গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দেশ বিদেশের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর হচ্ছে আজকে তারিখ হচ্ছে 8 তারিখ। বুঝতেই পারছো কত ব্যস্ততম মানে আজকে আমি রয়েছি, কারণ আজকে মেয়ে প্রথম মানে যাবে কলেজে। আর আজকে কলেজে নিয়ে যাওয়ার ইচ্ছেটা তো আমার ছিল, কিন্তু তার থেকেও না সবচেয়ে বড় ইচ্ছে হচ্ছে ওর ঠাকুমার, আমার নকাকি শাশুড়ির খুব ইচ্ছে যে নাতিকে প্রথম দিন উনি কলেজে নিয়ে যাবে। তাই আজকে আমার একটা কাজ আছে, সেই কাজটা তোমরা সবাই ভালো মতো জানো যে বৃহস্পতিবার আমার খুব চাপের বার থাকে, পুজো থাকে, পুজো থেকে শুরু করে সমস্ত কিছুই। তাই আজকে তো সমস্ত কিছুই আমাকেই সারতে হবে। তাই মেয়েকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে ওকে রেডি করে আগে কলেজে পাঠিয়ে দিলাম, তারপরে আমি ধীরে সুস্থে কাজগুলো একটার পর একটা সারবো। তাই মেয়েকে সকালবেলা টিফিন করে দিলাম চাউমিন আর রুটি খেয়ে যাবে, কারণ মেয়ে ছোটোর থেকেই ভাত খেয়ে মানে ওই স্কুলে বলো বা কোনো জায়গায় ও ভাত জিনিসটা পছন্দ করে না। ভাত খাবে, ওই দুগাল ভাত খাবে, তারপরে কিন্তু আর খেতে চাইবে না, বরঞ্চ রুটিটা খেলে ওর পেটে থাকে। আর এই দেখো বাড়ির সামনে দিয়ে ঠিক টাইমে বার করে দিয়েছি বলে বাসটাও ও পেয়ে গেল, নাহলে কিন্তু এরপর বাস আবার আধ ঘন্টার পর। আর ওই পাশেও দিয়েও লোক উঠছে, তাই বাসটা যত দূর চোখ যাচ্ছে আমার, আমি কিন্তু তত দূরই দেখছি। এই প্রথমবার মেয়ে একা এতটা দূরে আমাকে ছাড়া থাকবে। কোনো দিনই আমাকে ছাড়া মানে এতটা দূরে স্কুলে গেছে, ওই স্কুলের পথে যতগুলো বন্ধু থাকতো সবাইকে ফোন করে জ্বালাতন করতাম, কিরে আমার মেয়ে স্কুলে পৌঁছেছে। কেন জানো তো, যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তায় জানো তো একটা বিরাট বড় একটা পুকুর আছে, আর ওই পুকুরটাকে আমার খুব ভয় লাগে। কারণ আমার মেয়ে যেহেতু সাঁতার জানে না, তার জন্য সাঁতারে ভর্তি করব, কিন্তু ওই যে সময়ের জন্য আর সাঁতারে দেওয়া হয়নি, কারণ পড়ার টিউশন থাকে। স্কুল থেকে এসেই তো টিউশন চলে যেত, আর ঠিক সাঁতার কাটার সময়টা ওই সময় ছিল, আর মর্নিংয়েও ছিল সাঁতার কাটা, কিন্তু ওই যে মর্নিংয়ে যেহেতু উঠতে পারে না, এই কারণে আর সাঁতার শেখানো হচ্ছে না। আর আশেপাশে যে পুকুরে ছাড়বো সেই রিস্কটাও আমি করতে পারি। আমরা তো আগে পুকুরে সাঁতার মানে শিখেছি, তাই না? এখন কিন্তু পুকুরগুলো এত নোংরা জল এসে মিলিত হয়, সেই পুকুরে চান করলে মানে সে কত কি র্যাশ বেরোয় গা দিয়ে। তা চলো ঝপঝপ করে আমি টিফিনের বাসনগুলো পড়েছে সেগুলো মেজে নিচ্ছে। আজকে জানো তো রান্না সেরকম কিছু ঝামেলা রাখিনি, শর্টকাটেই আজকে ভাবছি একটু খিচুড়ি করে নেবো। তাই কাজগুলো করছি, আবার আমাকে বেরোতেও হবে, তাই তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। এখানে জলের বোতলগুলো ভরা হয়ে গেছে। এরপর এই জায়গাটা পুছে ভালো করে, তারপরে মানি প্ল্যান্টটা ভালো করে জল দিয়ে ধুয়ে এখানটায় একটু রেখে দেই। দেখো এখানে একটা রান্না থেকে দুটো বেরিয়েছে, জানি না এই বোতলে আর কতটা বাড়বে। এই ফার্স্ট টাইম করছি, কিন্তু পাতা গজালে খুবই ভালো লাগছে নতুন পাতাগুলো দেখতে। আর এই জায়গাটা তো মানে আমার রোজ পুছতে হয়, যেহেতু ওপরে আমি ভিজে জিনিসগুলো মিলে, আর এখানে এসে না জলগুলো জমে। তারপর এই ক্লিপগুলো থাকে বলে এখানটা আমার প্রত্যেক দিন পুছতে হয়। আর শাশুড়ির ওখানে বাপের বাড়ি রয়েছে, তাই মেয়েকে কলেজে দিয়ে শাশুড়ি বাপের বাড়ি চলে যাবে। আবার মেয়ে কলেজ যখন ছুটি হবে তখন মামামকে ফোন করে দেবে, একবারে আমার শাশুড়ি নিয়ে চলে আসবে বাড়িতে, সেরকমই কথা হয়েছে। আর আমার মানে কলেজে পৌঁছে গেছে, আমার মেয়ে ফোন করেছে যে কলেজে পৌঁছে গেছে, অনেক আগে পৌঁছে গেছে। তা এখনও ক্লাসরুম খুলিনি, তাই ওরা যেখানে গার্জেনরা বসে থাকে সেখানে বসে রয়েছে। আর এদিকে আমি ঘরটা পুছে নিচ্ছি, পোছার পর তারপরে আমি একটু গায়ে জল ঢেলে আসবো, তারপরে আমার বেরোতে হবে। ওদিকে আমার সময়ও হয়ে যাচ্ছে। আর এদিকে তো কর্তামশাই নেই, কর্তামশাই গতকালই বেরিয়েছে, আজকে রাতে ফিরবে, তাই রান্নার ঝামেলা নেই। আর দেখো আমি জামা কাপড়টা চেঞ্জ করে নিলাম। এরপর যে সকালবেলা মেয়ের জামা কাপড় রয়েছে, আমার যে জামা কাপড় সমস্ত কিছু এখানে টান টান করে মেলে দেবো। রোদ্দুরটা ভালোই উঠেছে দেখছি। আর উপরে যে জানো তো প্লাস্টিকটা লাগিয়েছে, সেই প্লাস্টিকটা আস্তে আস্তে দেখছি ছিঁড়ে যাচ্ছে, হাওয়া চলছে তো তার জন্য ছিঁড়ে যাচ্ছে। আর ভারী বৃষ্টি হয়েছিল তার জন্য মানে প্লাস্টিকটা পচে যাচ্ছে। যেহেতু আমাদের গাড়িতে তিরপল লাগে, সেই তিরপলটাই, এটা কিন্তু নতুন নয়। তার যেটা বাতিল হয়ে যায় সেটা কিন্তু আমরা এরকমভাবে মানে শীতকালে তো প্রয়োজন পড়ে না, কিন্তু গরমকালটা আর বর্ষাকালে আমাদের খুব প্রয়োজন পড়ে। আর এই গাছটাকে বাঁচানোর চেষ্টা করছি, জানি না কি হবে। টপের মধ্যে তো দিয়ে দিলাম মাটি দিয়ে, তা খুব চেষ্টা করছি, আর যদি হয় তো ভালোই হবে,
দেখা যাক। তার শ্বশুর বললো যে এর মধ্যে এখন জল দেবে না, তারপরে ওই বৃষ্টির জলটা পড়ছে। আর এইদিকে দেখো আমি রুটি করেছিলাম, তার রুটি খেতে ইচ্ছা করছে না, তো একটা স্যান্ডউইচ নিয়ে বসে পড়লাম। এটা রেডিমেড মানে চিকেন স্যান্ডউইচ। তা ওটাকে খেয়ে জল খেয়ে তারপরে কিন্তু আমি বেরিয়ে পড়বো আমার কর্মক্ষেত্রে। কি বলো তো, আমি তালা যখন দেই না তখন না মানে মনে হয় কি তালা দিইনি, তাই একটু তালাটা টেনে দেখে নেই। এক সময় হয়েছে আমি তালা না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। তারপরে মেয়ে তখন ক্লাস ওই 6-এ পড়তো। তা মেয়ে যখন বাড়ি ফিরেছে বলে, মা তুমি তালা দিয়ে গেছো, তালা তো খোলা ছিল। দেখো এখানে কি পরিমাণে জল হয়েছিল, ড্রেন আর রাস্তা পুরো জলে ভাসছে, কোনটা ড্রেন কোনটা রাস্তা বোঝাই যায় না। এইভাবে একটা অ্যাক্সিডেন্টও হতে পারে, তাই না? তাই এই দেখো আবার ফেরার পথে বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় নিচে। আর এখানে একটা বান্ধবী বলছে ওরে মোবাইলটা ভিজে যাচ্ছে, তো তার জন্য ওর কথা শুনে হাসলাম। আর কারণ এখন একটুও দাঁড়িয়ে যে গল্প করবো সেই সময়টা নেই, কারণ ঘরে গিয়ে আরও অনেক কাজ রয়েছে। তা গিয়ে বৃষ্টি যেহেতু পড়ছে আর মাথায় খেয়াল পড়েছে যে মা আমার জামা কাপড়গুলো সব ভিজে গেল। এই হয় জানো তো, রোদ্দুর দেখে মিলে গেলাম, ব্যাস বাড়িতে এলাম বৃষ্টিটাও থামলো। এখন অতটা বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু যখন রাস্তায় ছিলাম মুষলধারে বৃষ্টিটা হচ্ছিল। চলো এরপর জামা কাপড়টা চেঞ্জ করে তারপরে ঠাকুরের বাসনগুলো মেজে নেই, এরপর বৃষ্টি পড়লে আবার ভিজে যাব। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ওই পীতাম্বরা আছে, ওটাই বলে মনে হয়, ওটার নামও ঠিক মনে পড়ছে না। তা পীতাম্বর দিয়ে ওইটা দিয়ে আমি ভালো করে সাবান মানে ঘষে রেখে দিয়েছি, তারপর সার্ফ দিয়ে ভালো করে ঘষি, এতে কিন্তু বাসনগুলো পরিষ্কার হয়। আরেকটা হয় আমি তেঁতুল দিয়েও মাজি, কিন্তু তেঁতুলও রয়েছে, তেঁতুলটা বার করে নিয়ে এইটা রয়েছে, এটাকে শেষ করে নেবো। তা ওর জন্য ওটাকে দিয়ে ভালো করে বাসন মেজে না। আর বৃহস্পতিবারে কিন্তু আমার অনেক কাজ পড়ে, যেমন ঘর বাড়ি পরিষ্কার রাখলে লক্ষ্মী বজায় থাকে, এমন কিন্তু ঠাকুরের সিংহাসনটাও পরিষ্কার করতে হয়। তা আমার ঘরে কী বলতো, লক্ষ্মী ঠাকুর রয়েছে, কিন্তু যে বছরে যে যে 4টে পুজো হয় ধান চেঞ্জ করা, সেই পুজোটাই হয়। ওই জন্য লক্ষ্মীর ঘর বা পাঁচালি কোনো কিছুই আমার ঘরে মানে করা যায় না। তা ঠাকুরমশাই ওই বছরে 4বার ঘট বসে, ওটাই উনি নিজের হাতে করে বসায়। আর এদিকে দেখো গোপুসোনাকে সাজুগুজু করিয়ে বসিয়ে দিলাম, এরপর ফুল সাজিয়ে দেবো। আর এগুলো হচ্ছে থোকা টগর, বড় টগরগুলো খুব ভালো লাগে, আর টগরগুলোর গন্ধও খুব সুন্দর। আর খুব মানে সাদা ফুল আর লাল ফুলই রয়েছে, কলকে ফুল এইবারে পাইনি, তার যা গাছে ফুল হয়েছে সেইগুলোই। আর পাশে কী বলো তো, জল যেহেতু অনেক হয়েছে তাই মোটর চালিয়েছে, তাই ভরভর করে আওয়াজ হচ্ছে। প্রতিদিনের মতো আজও তোমাদের বলবো, আমার ভিডিও যদি তোমাদের কোনো অংশ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো বন্ধু। আর তোমরা যদি নতুন বন্ধু আজকে প্রথমবার আমার ভিডিওটা দেখছো, কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার ছোট্ট পরিবার একটা মিষ্টি সদস্য হয়ে যাও। তার জন্য কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে যে বেল আইকনটা সেটা একটু টুন করে বাজিয়ে দিও, আমি নতুন ভিডিও চ্যানেল সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই থালাটার মধ্যে প্রদীপ, ধূপকাঠি আর ঘন্টাটা রাখি। আর যবের থেকে গোপুসোনা আমার ঘরে এসেছে তবে থেকে কিন্তু এই ঘন্টাটা বাজে আরতি করি, কিন্তু বৃহস্পতিবারটা যেহেতু ঘন্টা বাজাতে নেই, লক্ষ্মীবার, তাই আমি কিন্তু বৃহস্পতিবার ঘন্টা বাজাই না, শুধু শঙ্খ বাজাই। আর এখন আরতি করে নেব। এর মধ্যে মেয়ে ফোন করেছে, কলেজের একটা ক্লাস হয়েছে, বাকি ক্লাসগুলো মানে 2টো ক্লাস হবে যেহেতু পরীক্ষা চলছে। আর এইদিকে দেখো না আজকে ঝটপট করে রান্না করে নিয়েছি খিচুড়ি। আর এইদিকে দেখো মেয়ে কলেজ থেকে চলে এসে এবার কলেজে কী হয়েছে সেইগুলোই ও আমার সাথে গল্প করছে, চলো ওর গল্পগুলো এবার শুনি। এখানে ভিডিও শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে যত্ন নিও, টাটা বাই বাই।